ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا وحبيب طبيبنا والطبيب في قلوبنا ومولانا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم إليه 100 مرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماذج درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हयाकारी है कि मैं तेरे सामने किस तरह जाऊं. हयाकारी है कि मैं तेरे सामने किस तरह जाऊं. ना वो तो दिले बुझ कर कहाँ जाओ. ना वो तो दिले बुझ कर कहाँ जाओ. अल्हम्दुलिल्लाह. পশ্চিম রশিদ শাহপুর জামা মসজিদের উন্নয়ন কল্পে 28 ডিসেম্বর শনিবার দিনের বেলা
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখ মানে দিন প্রিয়, ইসলাম প্রিয় বৃদ্ধ বাবারা, টকবকে যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মানিশী মা ও বোনেরা এবং কচি কাঁচা নিষ্পাপ বাচ্চারা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর আরো ইনশাআল্লাহ একটু জোরে দেব, এর জন্যই প্রথমে সালাম দিয়েছিলাম। ক্বাবলা সালাম বাদাল কালাম। আগে মুমিনের সাথে দেখা হওয়ার পরে সর্বপ্রথম কি হবে? তার সঙ্গে সালাম হবে, তারপরে হবে আমার কথাবার্তা শুরু। এজন্য বেশি ভঙ্গিমা না করে আমি শুরু লগ্নেই আমার আলোচ্য বিষয় আল ইয়াউমা উলকিয়া আলাইকুম খুতবাতান উযকুরু ফিহা আত-তাওবা। আমি কোরআনুল কারীমের যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, সে আয়াত এবং হাদিসের আলোচনা বিষয়, সারমর্ম বিষয় হচ্ছে তওবা। কি সম্পর্কে? কি সম্পর্কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরান 135 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। সূরা ইমরান 3 নম্বর সূরা 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি সুন্দর কথা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওরে মুমিন বান্দা যখন কোনো গুনাহের কাজ, কোনো ফাহিশা কাজ, কোনো জঘন্য কাজ করে ফেলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে কোনো অন্যায় করে, জুলুম করে, নফসের চাইতেছিল ইবাদত করার জন্য, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার পড়ে নফসের উপরে জুলুম করে, নফসের কথাই শুনেছো, শয়তানের ওয়াসওয়াসার কথাগুলো শুনেছো, যাকারুল্লাহ, এরকম যদি করে ফেলো, কোন ফাহিশা কাজ করে ফেলো, নফসের উপরে জুলুম করে ফেলো, যাকারুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তোমরা তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে এখান থেকে বোঝা যায়, কোন বান্দা যখন নিজের গুনাহ করে ফেলবে, কৃতকর্ম কোন অন্যায় কাজ করে ফেলবে, তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং ওই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কি করা? ক্ষমা প্রার্থনা করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ছাড়া কোন মুমিন বান্দা, তো দূরের কথা কোন মানুষ, কোন নবীর ক্ষমতা নাই, একমাত্র মাফ করনেওয়ালার ক্ষমতা কে? আমার আল্লাহ। এজন্য মাফ চাইতে হবে কার কাছে? যে মাফ করতে পারে তারই কাছে চাইতে হবে। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তোমরা যা করিয়া ফেলেছো তারপরে জানিয়া শুনিয়া আর ওই পথে প্রত্যাবর্তন করবে না। তোমরা যদি কোন অন্যায় কাজ করে ফেলেছো, ভুল করেছো, তারপরে জানার পরে তওবা ইস্তেগফার করবে, আর ওই ভুল পথে আর প্রত্যাবর্তন করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন এরকম ভাবে অনুতপ্ত হয়ে তওবা করবে, ইস্তেগফার করবে, আর গুনার কাজের দিকে প্রত্যাবর্তন করে ফিরে যাবে না, তার জন্য সুসংবাদ দিয়েছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, ওই সমস্ত মানুষের জন্য, ওই বান্দাদের জন্য যে বান্দা তওবা করে, ইস্তেগফার করে, প্রত্যাবর্তন করে ফিরে আসবে, আর গুনার দিকে ধাবিত হবে না, উলাইকা জাযা, তাদের জন্য উত্তম প্রতিদান, মাগফিরাতুম, ক্ষমা, মির রাব্বিহিম, তার প্রতিপালকের পক্ষ থেকে। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করবে, আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না,
ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সুসংবাদ দিয়ে দিয়েছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। ওই ব্যক্তির জন্য সুসংবাদ হলো তার রব্বে কারীমের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন কোন বান্দা যখন তওবা ইস্তেগফার করে প্রত্যাবর্তন করে ফিরে আসবে তার জন্য আরো সুসংবাদ রয়েছে, সুসংবাদ রয়েছে। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই বান্দাকে এমন একটি বাগান, এমন একটি উদ্যান দেওয়া হবে, তার পদদেশে জান্নাতের বাগানের মধুর নহর চলবে। বলে সুবহানাল্লাহ। তাহলে তওবা করে যদি তার জন্য সুসংবাদ আছে কি নাই? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসংবাদ দিয়েছেন, ওয়া নি'মা আজরুল আমিলিন। আর যে বান্দা তওবা ইস্তেগফার করবে, প্রত্যাবর্তন করে ফিরবে, তার জন্য কতই না উত্তম পুরস্কার। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, আমি আমার কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। কোরআন এবং হাদিসের বাইরে আমি কোনো কথাই বলবো না ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের আয়াত এবং হাদিস এগুলো খুব ভালো করে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সূরা 2 নম্বর সূরা বাকারা 199 আয়াতের মধ্যে বলেছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারী, আল্লাহ তাআলা maaf করনে वाला। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, maaf করবেন। আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, ক্ষমাকারী, ক্ষমা করবেন। আর রহিম মানে আল্লাহ তাআলা অতি দয়ালু মহাতাময়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা হুদ 11 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদ 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা ওই রব্বে কারীমের দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আর ওই রব্বে কারীম maaf করনে वाला, শুধু তাই নয়, রহিম, দয়াময়, ওয়াদুদ এবং মমতাময়। আল্লাহ তাআলা অতি মমতাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলোকে maaf করে দিবেন। কি করবেন আল্লাহ তাআলা? এবার আসে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসংবাদ দিয়েছেন। ও মুমিন মুত্তাকিন মুসলমান ভাইরা আমার, শুনেন এবার আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা বলে দিয়েছেন, ইল্লা মান তাবা, যখন কোন বান্দা আমার তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব্বে কারীম তার গুনাহগুলোকে maaf করে দিয়ে যত পরিমাণ গুনাহ ছিল ওই গুনাহগুলোকে আমি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিব। আমি রব্বে কারীম পুণ্য দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা করব না তো সুবহানাল্লাহ জোরে বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সুসংবাদ দিয়েছে,
ওরে মুমিন বান্দা, তুমি তওবা করেছে শুধু জেনে রাখো, তওবার বিনিময়ে আমি রব্বে কারীম তোমার গুনাহ মাফ করব। শুধু তাই নয়, আমি রব্বে কারীম এত দয়াময়, এত অতি দয়ালু, আমি রব্বে আল্লাহ, আমি তোমার পালনকর্তা, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই যে গুনাহ করেছো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আবার ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে, এরকম কোনো আর মানুষ নাই। এইজন্য কোন বান্দা যখন নেকিওয়ালা তওবা খালিস ভাবে, সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। একটি আপনাদের কোরআনুল কারীমের সাদৃশ্য রেখে ঘটনা বলতেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মদিনা থেকে সমস্ত সাহাবী জিহাদের জন্য চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও সালাবা, তুমি মদিনার মধ্যে থেকে যাও, মদিনার মধ্যে থাকো, মদিনার মধ্যে তোমাকে আমানতদারি হিসেবে রেখে গেলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের মধ্যে ছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতদারি হিসেবে রেখে গেলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন খাবার দেওয়ার জন্য, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার স্ত্রীর হাত ধরে ফেললেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এভাবে হাত ধরে ফেললেন, এবারে পদ্মার সে আল্লাহর বান্দী বলতেছে, ও সালাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমানতদার হিসেবে রেখে গিয়েছিল, তুমি তো তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, তুমি তো হাতের জিনা করে ফেলেছো। এবারে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম্পন শুরু হয়ে যাওয়ার পরে বলতেছে, ও এ সালাবা, তুমি কি করে ফেললে? তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি দায়িত্ব পালন না করে তুমি নিজে গুনার খাতায় নাম লেখাইলা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অনুতপ্ত হয়ে কান্না করতে করতে পাহাড়ের মধ্যে চলে গেলেন। এদিকে যুদ্ধে শেষে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলেন। আসার পরে বলতেছে, ওগো বিবি, আমার বন্ধু সাদ কই, সালাবা কই? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ওগো স্বামী, তোমার বন্ধু তো জালিম হয়ে গেছে, তোমার বন্ধু তো বড় নিজের উপরে নফসের উপরে জুলুম করে ফেলেছে, তোমার বন্ধু তো আমানতের খেয়ানত করে ফেলেছে, তোমার স্ত্রীর সে হাত ধরেছে। এ কথা শোনার পরে বলতেছে, সে কোথায়? বলতেছে, সে কান্না করতে করতে পাহাড়ের দিকে ছুটে গেছে। ও মুসলমান ভাইরা, ভালো করে শুনি, এই ঘটনাটি কি সুন্দর ঘটনা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে করতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা অনুসন্ধান করতেছে। রাকাল কিছু সংখ্যক রাকালকে দেখা পেলেন, দেওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তোমরা অমুক ব্যক্তিকে দেখেছো এরকম আকৃতি। এখন রাকালরা বলতেছে, পাহাড়ে একজন ব্যক্তি রয়েছে, গভীর রাত্রে এমন কান্নাকাটি করে যে আর তার কান্নাকাটির কারণে এলাকাবাসী ঘুমাইতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি থাকলো না। কাছে যাওয়ার পরে দেখতেছে, এবার বলতেছে, ও সালাবা, চলো বাসায় চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি বড় জালেম হয়ে গেছি, আমি বড় নাফরমান হয়ে গেছি, আমি ভাইয়ের আমানত ধরে রাখতে পারি নাই, আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করেছি। তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও
তাহলে আমার হাতগুলো পিছনে বেঁধে আল্লাহর রাসূলের দরবারে আগে আমার হাতগুলো বেঁধে নিয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বৈশিষ্ট্য এমন ছিল, গুনাহ করেছে, গুনার খাতা নিয়ে কবরে যেতে চায় না। তারা গুনার খাতা তওবা করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে চায়। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বেঁধে আনতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও সাদ ভাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে চাই না। আমি যে অপরাধ করেছি তুমি আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে নিয়ে যাও। আমার আবু বকর ভাই কোন আমাকে সমাধান দিতে পারে কিনা। বলে আশা করেছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্যার সমাধান করবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শোনার পরেই বলতেছে, এখান থেকে চলে যাও, না জানি কোন সময় আল্লাহ তাআলা তোমার উপরে আযাব নাযিল করে দেয়। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আরো কান্না বেড়ে গেল। এবার বলতেছে, তাহলে আমার ওমর ভাইয়ের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আবার নৈরাশ হয়ে গেলেন। বলতেছে, যাও যাও, তুমি যে অপরাধ করেছো এই অপরাধের সমাধান আমার কাছে নাই। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ছোট করে বলতেছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। যার পরে সকলে বলতেছে, যাও যাও, এখান থেকে চলে যাও, তোমার কোনো সমাধান এখানে নাই, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। ও মুসলমান ভাই আমার, ভালো করে শুনি। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলতেছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা, ও ভাই, আর আমার কোনো উপায় নাই। আমি মনে করেছিলাম আমি যে অপরাধ করেছি, আমি তো জালেম হয়ে গেছি। এই মুখখানা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিভাবে যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারপরে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, তুমি যে অপরাধ করেছো এখান থেকে চলে যাও, আমার এখনো তোমার কোনো সমস্যার সমাধান নাই। এরপরে বহুত বড় আশা নিয়ে নিজের কন্যা সন্তানের কাছে বাসায় গেলেন। যাওয়ার পরে কন্যা সন্তান উত্তর করে বলে, বাবা, চারজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সমাধান দিতে পারে নাই, আল্লাহ রাসূল আপনার সমাধান দিতে পারে নাই, আমি আপনার মেয়ে, আমিও আপনাকে এই বাসায় আর রাখতে চাই না। আল্লাহু আকবার। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো কন্দন বেড়ে গেছে। কন্দন বেড়ে যাওয়ার পরে এবার আবার ওই পাহাড়ের কাছে গেছেন। যাওয়ার পরে 2-3 দিন পরে এমন কান্নাকাটি করেছেন, এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল হলো, যাও যাও, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমি এমন খুশি হয়ে গেছি, আমি রব্বে কারীম তাকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছেন। এরকম সময় প্রথম রাকাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাকুমুত তাকাসুর, আল হাকুমুত তাকাসুর এই সূরা তেলাওয়াত করেছেন। প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা পরকালকে ভুলে গেছো। হাত্তা যুরতু, এই আয়াত বলার পরেই সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদেরকে কবরে উপস্থিত হতে হবে, এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে ফেলেছেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা নাড়তেছে, দেখতেছে আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জগতে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবারা, তার কাফন কার্য শুরু করে দাও। আল্লাহ রাসূল নিজেই তার জানাজায় শরীক হলেন। আল্লাহ রাসূল নিজেই তার জানাজা পড়লেন। জানাজা পড়ানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর ভর করে হাঁটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো পা ফেলতেছেন না কেন? তার বিশেষ কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পরে বলতেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে, এমন খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার জানাজায়
তো ফেরেশতা এত অগণিত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আমি আল্লাহর রাসূল কোন পা ফেলবো এরকম কোন জায়গা নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন শুধু তওবা করার কারণে। এজন্য বলেছে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তওবা করবে তো ইনশাআল্লাহ। এইজন্য তওবা করতে হলে কোন তওবা করতে হবে? এবার আসি তওবা করব কেন? মুসলিম শরীফের 702 নম্বর হাদিস, অর্থাৎ 2702 নম্বর হাদিস, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে লোক সকল, তোমরা তওবা ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি। আমি আল্লাহ রাসূল নিজেই ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি, আমি আল্লাহ রাসূল নিজেই প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার করি। কয়বার? আরেক হাদিসের মধ্যে আছে 70 বার তওবা ইস্তেগফার করি। কয়বার? এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে কত বছর ছিলেন? 40 বছর। নবুয়ত প্রাপ্ত হয়েছে কত বছর বয়সে? 40 বছর। আর নবুয়তের পরে 23 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর গুনাহ ছিল না। নবুয়তের পূর্বে 40 বছরও কোনো গুনাহ ছিল না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো গুনাহ ছিল না, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার তওবা করবে বলেছেন? তাহলে আমি গুনাহগার, আমার জন্য তওবা ইস্তেগফার কয়বার করার দরকার? কয়বার? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো তাওবাতান নাসুহা, খালিস তওবা, পিওর তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আর তোমরা যদি খালিস পিওর তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে maaf করে দিবে। শুধু তাই নাই, ওয়া উদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো maaf করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? খালিস তওবা করার জন্য কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, যে গুনাহ করেছি এই গুনার জন্য অনুতপ্ত হওয়া। কি হওয়া? 2 নাম্বার, ওই গুনাহ আর আমি জিন্দেগিতে করব না। এরকম কয়েকটি বিষয় আছে যে আমার প্রতিজ্ঞা করব আর ওই গুনাহ করব না, তাহলে ইনশাআল্লাহ এই তওবার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলে আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা খালিস ভাবে তওবা করবে, আমি রব্বে কারীম তার জন্য 4টি পুরস্কার দিব। কয়টি পুরস্কার দিবে? 4টি পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যে বান্দা তওবা করবে, এবার বলতেছি খালিস তওবা করলে পুরস্কার কি? জান্নাতে তো আছে, এখন আরো পুরস্কার দিতেছে। খালিস যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, আত-তাইবু হাবিবুল্লাহ। ওই বান্দা আমার হাবিবুল্লাহ, মানে আমি আল্লাহ তাআলার খালিস বান্দা হয়ে যাবে, আমার দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা যদি দোস্ত হয়ে যায়, আর কোনো ভয় আছে? টেনশন আছে তো না? 2 নাম্বার বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা তওবা করবে, আমি তার জন্য এরকম সুসংবাদ দিয়ে দিলাম, ওই বান্দার আর এক চুল পরিমাণও গুনাহ থাকবে না। ওই বান্দা
নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে যেরকম ভাবে তার গুনাহ থাকে না, ওই বান্দা তওবা করার কারণে ওই বান্দার আর কোনো গুনাহ থাকে না। তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আরে শয়তান, তুমি যেতে চেষ্টা করো না আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার, আমি আল্লাহ তাআলা আমার বান্দাগুলোকে মাফ করে দিব। কি করে দিবেন? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আরেক হাদিসের মধ্যে, হাদিসটার আরবি বলতেছি না, বাংলা বলতেছি, শয়তান আল্লাহ তাআলার কসম খেয়ে বলবে, হে আল্লাহ, আপনার যে বান্দাগুলোর, আপনার কসম খেয়ে বলতেছি, যে বান্দার মধ্যে আপনার প্রাণ থাকবে, আমি ওই বান্দাগুলোকে পথভ্রষ্ট করবেই করব। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ তাআলা কি সুন্দর ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সুসংবাদ দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছে, ইজ্জত ওয়াল জালাল, আমার ইজ্জত এবং জালালের কসম করে বলতেছি, আমি রব্বে কারীম, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে বারবার ক্ষমা করতেই থাকবো। আল্লাহু আকবার। এজন্য তওবা, গুনাহ হতেই থাকবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতেই থাকবো। এইজন্য যদিও বা কবি শেরের মধ্যে বলেছেন, হায়া কারি হে মাই কে তেরে সামনে কিস তরে যাও, ইয়া আল্লাহ, লজ্জা লাগে রে মাওলা, বারবার তওবা মানতেছি, বারবার তওবা মানতেছি, আবার গুনার কাজের মধ্যে লিপ্ত হইতেছি। আল্লাহ, তওবা করেছি, নামাজ ছাড়বো না, কিন্তু নামাজ ছেড়ে দিতেছি। তওবা করতেছি, আর মিথ্যা কথা বলবো না, কিন্তু মিথ্যা কথা বলতেছি। আর তওবা করেছি, আর গীবত করব না, কিন্তু গীবত করতেছি। তওবা করেছি, যাকাত আর ছাড়বো না, যাকাত আদায় করব। তওবা করেছি, নামাজ ছাড়বো না, তওবা করেছি, রমজান মাসে রোজা ছাড়বো না। আল্লাহ, কিন্তু বারবার তওবা মানতেছি রে মাওলা, তবু তো কিন্তু কোনো উপায় নাই। না আগো তো দিলে বুঝ কর কাহা যাও, ইয়া আল্লাহ, এরকম তরফ করিম কেউ নাই আমার গুনাহগুলো মাফ করবে। আল্লাহ, এজন্যই তোমার দরবারে চাইতেছি রে মাওলা, আল্লাহ, এজন্যই তারপর লজ্জা ভাঙ্গিয়া, শরম না রাখিয়া তোমার দরবারে হাত উত্তোলন করে চাইতেছি, হে রব্বে কারীম, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিন। আর তওবা করতেছি, আর জিন্দেগিতে মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, গীবত করবো না, যাকাত আদায় করব, হজ করেছিল হজ আদায় করব। উপায় আছে। আর 4 নাম্বার পুরস্কার বলেছেন, আর মৃত্যুর আগে, আমার মৃত্যুর আগে কে কে জান্নাত দেখতে চাই? চাই না আমরা সকলে? এই জন্য 4 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি খালেস তওবা করবে, আমি রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দিব, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দিব, আর মৃত্যুর আগে সে জান্নাতের দৃশ্যগুলো দেখতে পাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার পুরস্কার আছে কিনা? এই জন্য তওবা করতে হবে, তওবা করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 15-18, হাদিস নম্বর কত? 15-18, মানে 1518 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি তওবা ইস্তিগফারের স্বাদ গ্রহণ করলো, জাআলাল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান, আমি রব্বে কারীম তার সমস্ত সংকট দূর করে দেব। সুবহানাল্লাহ। কি করে দিবে?
শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বান্দা তওবা ইস্তেগফারের স্বাদ গ্রহণ করলো, আমি রব্বে কারীম তাকে এমন ভাবে রিজিক দান করব ওই বান্দা কল্পনাও করতে পারবে না। কি করতে পারবে না? কল্পনাও করতে পারবে না। এই জন্য তওবা করলে সুসংবাদ আছে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে, শুধু তাই নয়, তার আগে একটু কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলি, সূরা তাহা 20 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াতের কথা বলবো মুসলমান ভাইরা, ভালো করে শুনি। রুকনে আমিন হজরে আসওয়াদ বাইতুল্লাহর মধ্যে স্বর্ণের সুতা দিয়ে কিছু অক্ষর কোরআনুল কারীমের আয়াত বাইতুল্লাহ শরীফের মধ্যে লেখা রয়েছে। তোর মধ্যে একটি আয়াত, একটি আয়াত, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাবা। আল্লাহু আকবার। এমন একটি আয়াত কোরআনুল কারীমের বাইতুল্লাহর গিলাফের মধ্যে লেখা রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদের এমন সুসংবাদ দিয়েছেন, ওয়া ইন্নী লাগাফফার, আমি রব্বে কারীম, ইন্নী নিশ্চয় আমি লাগাফফার, মাফ করনেওয়ালা, লিমান তাবা, ওই ব্যক্তিদের জন্য যারা তওবা ইস্তেগফার করবে, ওয়া আমানা, এবং যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করবে, সুম্মা তাদা, এবং ওই সৎ পথের উপরে অচল থাকবে। কি বলেছেন তাহলে? তওবা ওই ব্যক্তির জন্য আমি লাস্ট পর্যায়ে সুসংবাদ দিয়েছি, তার জন্য আমি তওবা ইস্তেগফার কবুল করব। ওই ব্যক্তির জন্য আমি তওবা ইস্তেগফারকারী, মাফ করনেওয়ালা, যারা তওবা করবে, ঈমান আনয়ন করবে, নেক কাজ করবে, নেক কাজ করার পরে সৎ পথের উপরে চলে থাকবে, ওই ব্যক্তির জন্য আমি রব্বে কারীম তার কি করে দিব? গুনাহগুলোকে মাফ করে দিব। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর হাদিস বলেছেন। আজানটা হয়ে যায়, তারপর অল্প সময় একটু আলোচনা হবে, তারপরে এখানে জামাত হবে ইনশাআল্লাহ। উঠবেন না এখন ইনশাআল্লাহ, এখানে আবার কয়েক মিনিট আলোচনার পরে হুজুর বিরতি দেওয়া হবে, এখানে জামাত হবে। জামাতের পরেই আমরা যার অপেক্ষা, আমি তো আপনাদের গ্রামের সন্তান, আপনারা আমার অনেক আলোচনা শুনেছেন, যাদের আলহামদুলিল্লাহ বর্তমান আন্তর্জাতিক বক্তা, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ, আপনারা ওনার ইউটিউবে অনেক ওয়াজ শুনেছেন। আর দ্বিতীয় বক্তা আলহামদুলিল্লাহ, যার প্রশংসা করলেই নয়, আপনারা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ নামাজের সঙ্গে সঙ্গেই অবহেলা না করে, মা বোনরাও বাড়ির আমরা সমস্ত কাজ সেরে চলে আসবো দ্রুত। আমাদের মাহফিলের জোহরের নামাজের পরেই 1:45 মিনিটেই দ্বিতীয় বক্তা উঠে যাবে আমাদের, এজন্য আমরা দেরি করব না। আর যাদের অপেক্ষায় আমরা উপস্থিত, এজন্য তারা নামাজের পরেই বসবেন, এজন্য আমরা সকলে চলে আসবো। এখানে আজান হবে এবং নামাজ হবে, আমরা বসে আরেকটা আলোচনা হবে, এখন না উঠি, অল্প একটু আলোচনা আছে, শেষ করে দিই। এই যে উজু করার জন্য আপনারা বসেন, সবকিছু আছে, উজুর ব্যবস্থা এইদিকে আমাদের ট্যাঙ্কি লাগানো আছে, একটু বসেন, অল্প সময় ধৈর্য ধরেন।